বন্ধুরা, আপনারা আমার সামনে ড্রেন দেখতে পাচ্ছেন। এটা বিশাল ড্রেন। এই বিশাল ড্রেন কেন জানেন? এই ডাইন পাশেই কিন্তু বুড়িগঙ্গা নদী। হ্যাঁ, বেশি দূর না, বুড়িগঙ্গা নদী। আর সামনে বেড়িবাঁধ, মানে খুবই উঁচু বেড়িবাঁধ। তো যে জন্য ভিডিও করা সেটা হচ্ছে, দেখেন এই যে রাস্তার ঠিক মাঝখানে পানি জমে আছে। দেখেন রাস্তার ঠিক মাঝখানে পানি জমা, দেখেন ভালো করে লক্ষ্য করে দেখেন। ঠিক রাস্তার মাঝখানে পানি জমার কোনো যৌক্তিকতা নাই। এই দেখেন এখানে যে কুয়াগুলোর কারণে এই পানিটা আটকে আছে। আমার মনে হয় সামান্য সামান্য 1 মিনিটের কাজ, 1 মিনিটের কাজ একটু টান দিলেই, কিছু দিয়ে, একটা বাঁশ দিয়ে বা একটা কাঠ দিয়ে বা একটা কোদাল দিয়ে, তাতে অনায়াসেই কিন্তু এই পানিটা এই গর্তের মধ্যে এসে নেমে যেতে পারে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এইখান থেকে এই যে মাত্র 3 হাত, এই 3 হাত জায়গা পরিষ্কার করার মতো কোনো মানুষ এখানে আছে বলে আমার জানা নাই। জানা থাকলে এই করুণ পরিণত হতো না। এখন বিশেষ কথা হচ্ছে ড্রেন কিন্তু ওই পাশেও আছে। দেখেন ওই যে মোটর সাইকেলের আগে ওইখানে একটা ড্রেন আছে, আবার এখান থেকে এখানে একটা ড্রেন আছে। হ্যাঁ, হয়তো মাঝখানে 10 ফিট জায়গা। এখন কথা হচ্ছে এই যে পানিটা, এই পানিটার বিশেষত্ব হলো এই যে এই পানিটা আপনার এখানে জমে থাকলে এই যে রাস্তা, এই রাস্তার এই যে রাস্তা দেখেন, এই যে ভারী গাড়ি যাচ্ছে, এই রাস্তার নিচের যে অংশটা আছে, প্লাস্টারের নিচের যে অংশটা আছে, সেটা নরম হয়ে যাবে। সেই স্তরটা নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে যতটা বসে আছে এই রাস্তাটা, দেখেন যতটা বসা আছে না, আরও বসে যাবে। এবং এই জায়গায় এই বরাবর একটা হবে, একটা আপনার কঠিন ভাঙনের সৃষ্টি হবে। ফলে পুরো রাস্তা, একদম পুরো রাস্তায় অচল হয়ে যাবে। তো যে ভাই, হয়তো আপনারা বলতে পারেন যে ভাই, আপনি তো বড় মাপের সাংবাদিকও না, আবার আপনার সরকারি লোকও না, তাহলে আপনার এত বুদ্ধি নিয়ে ঘুমান কীভাবে? হ্যাঁ, তো এটা বুদ্ধি নিয়ে ঘুমানোর বিষয় না ভাইয়া, এটা হচ্ছে নৈতিকতা, মানবতা বোধ আর কি। এই জায়গাটা দেখা ঠিক আছে, এই জায়গায় মোটামুটি ঠিক আছে, কিন্তু ওই পাশে একটু সামনে গিয়েও কিন্তু একই অবস্থা, আর এখানেও একই অবস্থা। কিন্তু এটা হওয়ার কথা ছিল না। এখনও যথেষ্ট ভালো আছে রাস্তাটা, এবং বড় বড় গাড়ি যাচ্ছে। সামান্য একটু সচেতন হইলেই, অর্থাৎ দেখেন এই যে কিন্তু ড্রেন আছে, মোড়ে মোড়ে ড্রেন আছে, এই যে দেখছেন। আবার সে জায়গায় ফিরে আসলাম। এই সামান্য এইভাবে রাস্তার আরও অনেক জায়গায় এরকম সমস্যার সৃষ্টি আছে। যদি একটু সচেতন হতাম আমরা, তাহলে বোধহয় আরও সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।